জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একই নৌকার যাত্রী, আমরা হলাম তরিকার ভাই। কারণ পীর কখনো দুইজন না, ব্রহ্মাণ্ডময় গুরু হলো একজন। সেই ব্রহ্মাণ্ডময় গুরুর দরবারে যারা আসে চরণ ধুলি নেওয়ার জন্য আমার দিদার পাগলের দরবারে, তারা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যেটা দিদার পাগল নাম, ইনি আমারও গুরু। এই জন্য আমরা একই নৌকার যাত্রী বটে, আমরা আশেকানে তরিকত। সাইজির গানে আছে কত রং বেরঙ্গে নানান রঙ্গে, ও সাই রঙ্গেই মিশেছে মুর্শিদ রূপেই সাই, ও সাই বিরাজ করতাছে, ও সাই খেলা করতাছে। আল্লাহ পাওয়ার আশা করে ঝাঁপ দিলাম অকুল সাগরে, নিজেই দিদার চান আল্লাহ হইয়া ভক্তকে উদ্ধার কইরা। এই জন্য বাবা আমার সাথী শিল্পী, সাথী যোদ্ধা, সহযোদ্ধা, হ্যাঁ, যিনি আমার সহকারী সাথী, তিনি প্রশ্ন করছে এই যে দাইমুন সালাত যে পীর মুর্শিদের দরবারে, যে পীর মুর্শিদের দরবারে হয় না, সেটা কখনো পুরুষ গুরু হইতে পারে না, সেটা হলো নারী গুরু। আমরা নারী গুরুর পক্ষে নাই, আমরা পুরুষ গুরুর পক্ষে আছি। কারণ হইল প্রত্যেকটা অলিয়া উলিয়ার দরবারে এই দাইমুন সালাত প্রতিষ্ঠা করা একান্ত একজন বেলায়েতের পীরের দায়িত্ব। মুর্শিদ তো নিজেই করে, মুর্শিদ নিজেই দাইমুন সালাত করে, সে করে, এখানেই শেষ না, তার ভক্তরেও যেন ইহা করায়। তার ভক্তের যদি ইহা না করায়, তাহলে যে তরিকাটা বাস্তবায়ন হয় না। তবে আমরা নামাজ পড়ি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে গোসলের প্রয়োজন আছে, ওযুর প্রয়োজন আছে, কাপড় পরিষ্কার প্রয়োজন আছে, জায়গা পাকের প্রয়োজন আছে, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, রুকু করা, সেজদা করা, নিয়ত করা, জায়নামাজের দোয়া পড়া। কি রোকনগুলো নাই বাবারা? আছে আছে, এই রোকনগুলার প্রয়োজন আছে। কিন্তু একটা লোক যদি দাইমুন সালাত প্রতিষ্ঠা করে, এটাকে আল্লাহ বলছে হে মুসল্লি, এটা সূরা মারিজের 23 নম্বর আয়াত, সূরাতুল মাআরিজ এর 23 নম্বর আয়াতে বলছে আল্লাহ, হে মুসল্লি, তুমি সার্বক্ষণিক দাইমুন সালাত অর্থাৎ সালাতের মধ্যে ডুবে থাকো। কিভাবে ডুবে থাকবা? আমাদের দুইটা, এই যে এটাকে নাক বলি আমরা, এটাকে সুফিবাদে বলে নাসিকা। এই নাকের দুইটা ফুরা আছে, একটা হলো ডাইনে, একটা বামে, একটা ঊর্ধ্বগতি আর একটা হলো নিম্নগতি, একটা শ্বাস আর একটা প্রশ্বাস, আর একটা পাস আনভাস, একটা কার্বন ডাই অক্সাইড, একটা অক্সিজেন, একটা আসে আর একটা যায়। এই প্রত্যেক দমে দমে নিয়তটা এই জন্যই করতে হবে, নিয়তটা থাকতে হবে, সে যেন প্রতি দমে দমেই তার মালিকরে স্মরণ করে, যারে স্মরণ করে
তার ছবিটা যেন নয়ন ভৈরা দেখে। তাহলে আমি দেখবো কারে? আমি দেখবো আমার দিদার পাগলাকে। দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দেখবে নয়নে পাঠ করো জবানে। নাটোরের আহসানুল্লাহ খন্দকার বলেছে, দেখো নয়নে পাঠ করতে হবে জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পরা মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা দমে দমে আসে যায় ঠান্ডা গরম, শ্বাস প্রশ্বাস, পাস আনফাস, ঊর্ধ্বগতি নিম্নগতি, এই প্রতি দমে দমে সর্বক্ষণই যেন তুমি মালিকরে স্মরণ করো, মহান আল্লাহকে, আল্লাহ মহানকে ডাকো, এমনভাবে ডাকো ঘুমে থাকলেও তুমি ডাকো। কারণ হইল ঘুম আইলেও ওইটা কখনো বারণ হয় না। ওইটা পাখি, মানব দেহের মধ্যে একটা পাখি আছে, এটা হলো দমের পাখি। দমের পাখি, দমের পাখিকে বলো দম, এই পাখি তুই জপ, কার নাম জপ? হা হে হু। এটা তিনটা দম, আল্লাহ, আদম আর মোহাম্মদ। আল্লাহ, আদম আর মোহাম্মদ তিনজনায় এক দমে, দম জেনে লও দমের মালা গলে। এটা হলো হা হে হো, হাতে মোহাম্মদ, হেতে আদম, হতে আল্লাহ, তিন দমে একদম, তিনজনই একজন, একজনই তিনজন। প্রত্যেক দমে দমে পাখিরে বলো, পাখি প্রাণ ভরে ঢাক, কোনো সময় যেন বিরতি না থাকে, অনর্গল হর হামেশা সার্বক্ষণিক মালিকরে স্মরণ করো, মালিক ছাড়া তোমার আর কেউ নাই। মালিক ছাড়াই আর তোমার কেউ নাই। এই জন্য কি দাইমুন সালাত প্রতিষ্ঠিত করতে হলে তার মুর্শিদের চেহারা নয়ন ভরে দেখতে হবে। নয়ন ভরে দেখে অন্তরে অন্তরে, হ্যাঁ, শ্বাসে প্রশ্বাসে, ভিতরে বাহিরে, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, যেখানে যে অবস্থায় থাকে সে যেন তার মালিকরেই স্মরণ করে। এই ছিল একটা প্রশ্ন তার। দাইমুন সালাত এটা পড়ার কায়দা কৌশলটা কি? আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে। কয়টা ইন্দ্রিয়? 10টা। এটা দুই ভাগে ভাগ করছে, একটা হলো কর্ম ইন্দ্রিয় আর একটা হলো জ্ঞান ইন্দ্রিয়। তার মধ্যে আছে হাত, হাত দিয়ে ধরে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, পা দিয়ে চলে, এরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার কর্ম করে। কারণ চোখ দিয়ে কোনোদিন দেখে না, চোখ দিয়ে কোনোদিন শুনে না, শুনে কুই দেয়? কান দিয়ে। কান দিয়ে কোনোদিন দেখে না, দেখে হলো চোখ দিয়ে। প্রিয় নবী, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী একদিন মসজিদের নববীতে বসে আছে। সেখানে ছিল কয়েকজন কতিপয় সাহাবীর দল। মাওলা আলী ছিল। মাওলা আলী হলো পাক পাঞ্জাতনের একজন, পাক পাঞ্জাতনের কান্ডারি, তিনি হলো মাওলা আলী। সেখানেই ছিল মাওলা আলী। বলল তোমাদেরকে বেলায়েত দান করবার চাই। এই যে বেলায়েত দেয় কিভাবে আর নেয় কিভাবে, এটা এটা হাদিস শরীফের মধ্যে আসছে। বেলায়েতটা কিভাবে দেয়, কিভাবে নেয়। একজন মুর্শিদ ইচ্ছা করলে কালবে কালবেও দিতে পারে। ওই যে গান বেরিয়েছে, কালবে কালবে মিল না হলে মনের আশা পূর্ণ হইতো না। এটা কলবে কলবেও দিতে পারে, চোখের ইশারায় দিতে পারে। আবার এমনও হইতে পারে ভক্তকে টান দিয়ে বুকের সাথে নিয়ে চাপ দিয়ে সিনার এলেন সিনাইও দিতে।
সিনাই 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 দিতে পারে। আল্লাহর রসুল এক সাহাবারে বলল তোমার বেলায় দান করবার চাই। সে ছিল অনেক বয়স্ক, সে বলছিল যে আমার এখনো সময় হয় নাই, আমার এটা বুঝার সময় হয় নাই, আমার বয়সই হয় না। আর একজনে কইল আমার না বুঝাই ভালো, আর একজনে কইল আমার 2.5 বছরের টাইম দেন। আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আমি নিব কি না নিব। শেষে মাওলা আলীরে বলছিল আলী তোমাকে বেলায়েত শক্তিটা দান করতে চাই। হুজুর পাক নূর নবীজির কথা শুনে মাওলা আলী বলছিল এই কথা। আলীর কথা শুনে রসুল বলছিল আলী আজকে রাতে তুমি আমাদের বাড়িতে যাবে, যেখানে শয়নে থাকবো আমি আর তুমি, সেখানে আশেপাশে আর কেউ থাকবে না, কারণ গোপনের বস্তু কখনো প্রকাশ্যে লেনা দেনা হয় না, গোপনের ধন গোপনেই লেনা দেনা। মাওলা আলী যখন হুজুর পাকের বাড়ি গেল, নূর নবীর বাড়ি গেলেন, সঙ্গে ছিলেন উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান। কারণ আমার হুজুর পাকের কনিষ্ঠ সহধর্মিণী ছিলেন যিনি আবু বকর সিদ্দিকীর মেয়ে, তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছিল আপনি আর আলী যে ঘরের মধ্যে শয়নে যাবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আল্লাহর রসুল পাক নূর নবীজি বলছিল আয়েশা যে ঘরে আমি আর আলী থাকবো সে ঘরে কেউ থাকতে পারবে না, কারণ আমি আর আলী আমরা দুইজনেই থাকবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে ছিলেন, কানটা লাগাইয়া দাঁড়িয়েছিলেন, তা বেড়ার কাছে উকি দিয়ে দেখছিলেন হুজুর পাক ঘরে নাই, ঘরটা অন্ধকার আচ্ছাদিত, চতুর্দিকে ঢেকে গেছে, ঘরে রসুল পাকও নাই আলীও নাই, কিন্তু কথা হলো ওই ঘরেই ছিলেন আমার নবী, ঘরেই ছিলেন মাওলা আলী। হুজুর পাক বলল মাওলা আলীকে, এ আলী তোমার দক্ষিণ হস্ত বাড়িয়ে দাও। দক্ষিণ হস্ত মানে ডান হাত। রসুল পাকের কথা অনুযায়ী মাওলা আলী তার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলেন। আল্লাহর রসুল মাওলা আলীর পবিত্র হাতের মধ্যে হাত রাখলো, আমরা একটু সুবহানাল্লাহ বলি। যখন হাত রাখলো, রাখার পর এমনভাবে রাখলো দুই হাত যখন একাকার হয়ে গেল, কারণ দুটা তো নূরের হাত, আমার রসুলও নূর, মাওলা আলীও নূর, হাসানও নূর, হুসাইনও নূর, ফাতেমাও নূর, এই 5টা নূর, নুরুন আলা নূর, নূরের উপরে নূর। যখন হুজুর পাকের হস্ত মুবারক মাওলা আলীর হস্তের উপরে রাখলো, সঙ্গে সঙ্গে ঘরটা আচম্বিত এক শব্দের দূষণ হয়ে আলোয় আলোকিত হয়ে গেল। তখন আলোয় যখন আলোকিত হয়ে গেল, একটা শব্দ দূষণ হইল। ওই যে বেড়ার কাছে ছিলেন আমার হুজুর পাকের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অজ্ঞান হয়ে বেড়ার কাছে পইরা রইলেন। দলিল যা বলে, বেড়ার কাছে পড়ে রইলেন। বেড়ার কাছে পইরা উনি উইঠা তরি করে করে উঠলো যে আমি দেখতে চেয়েছিলাম ওনারা একই ঘরে শয়নে গিয়ে কি করে, উহা তো আমি দেখতে পারলাম না, কারণ আচম্বিত শব্দের দূষণে আমি পইরা গেলাম অজ্ঞান হয়ে বেড়ার কাছে। তরি ঘড়ি করে উইঠা যখন বেড়ার কাছে কান নিল, আম্মা জান শুনতে পারলো ভরা কলস থেকে খালি কলসে পানি ঢেলে দিলে যে গড়গড় একটা শব্দ বের হয়। এই গড়গড় গড়গড় করে যখন মাওলা আলীর সিনাই, আমার নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে পবিত্র হবে, সেখানে ছিল মাওলায়াত, সেখানে ছিল মালামা, সেখানে ছিল রিয়াজাত, সেখানে ছিল আরো একটা জিনিস ছিল রেসালাত,
সেখানে ছিল খেলাফত, সেখানে ছিল উলুহিয়া, সেখানে ছিল আবহায়া, সেখানে ছিল আবুদিয়া, সেখানে ছিল রবুবিয়া। এই এলেমগুলো আমার রসুল পাক মাওলা আলীরে বানিয়ে দিয়েছে। তাহলে সিনার এলেম সিনা, এটা সিনা দিয়ে দিয়েছিলেন আমার প্রিয় নবী মাওলা আলীকে। এখন বেলায়েতের পীর মুর্শিদ নাইবে রসুল যারা, তারা ইশারা করলেও দিতে পারে, নয়নে নয়ন দিতে পারে, আঙ্গুল শাহাদাত আঙ্গুল ইশারা করেও দিতে পারে, কালবে কালবে হ্যাঁ ইহা আদান প্রদান করতে পারে। বলছে আমি চিনবো কেমন করে যে এটাই বেলায়েত ধারী? লালন ফকির বলছে না, মহাভাবের মানুষ হয় যে জনা, ভাব দেখলেই তারে যাইবে না, তার ভাব দেখলেই যাইছে না। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত হাসরের মাঠে আপনি চিনবেন কেমনে? কারণ সব নবীর উম্মতই তো থাকবো, থাকবো কিনা? সব নবীর উম্মতই থাকবো। তখন আল্লাহর রসুল তার পবিত্র জবানে বলছিল, আয়েশা, একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে, ওই ঘোড়াটা যদি হাজার হাজার ঘোড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওটা অল্প টাইমের মধ্যেই বেছে বের করা যাবে, কারণ ওর কপালে সাদা একটা দাগ আছে। আমার উম্মত যারা, আমিও যেমন নূর, আমার উম্মতের মধ্যে যারা থাকবে তাদের কপালেও থাকবে নূরের ঝলক, তাদের কপালের মধ্যেও থাকবে নূরের ঝলক। এই নূরের ঝলক দেখাই আমি চিনবো, এটাই হলো উম্মতে মুহাম্মদ। আমার হায়দার বাজান, আমার দিদার পাগল, আমার মুমিন চাঁদের দরবার আসছি। আরেকটি কথা আছে যেটা ছয়টা শক্তি, একটা হলো কাবিউন, কাফেতুন, কায়ুম, কাহারুন, সামিউন, সামাদুন। এই ছয়টা কাপ শক্তির কর্ম করেছিল মাওলা আলী। কোথায় করেছিল? গারে হেরা, হেরা পর্বত গুহার পাশেই দেনস্থ অবস্থায় 41 দিন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি এক পায়ে দাঁড়াইয়া 41 দিন কর্ম করছিল, সেই কর্মটা এখনো পীর মুর্শিদের কাছে আছে। ইহা ছাড়া কখনো বেলায়েতের পাওয়ার জাগ্রত হয় না, জাগ্রত হয় না। এই জন্য সেই সত্তাটা অর্জন করতে হয়। একটা হলো শক্তিদানকারী, একটা চিরঞ্জীবী শক্তি, একটা কুদরতি শক্তি, আর একটা হলো কেরামতি শক্তি, আর একটা হলো যেখানে সেখানে থাকুক সে যেন ভক্তের খবর নিতে পারে। এই কর্মগুলা বেলায়েতের পীর মুর্শিদ যারা, তারাই করে বাবা। তাদের মধ্যে আমার মতো সাধারণ মানুষ, আমি শুধু বললাম, আমার অপরাধ মাফ করবেন। আর একটা কথা আছে যে 21টা জিনিস পরিত্যাগ করতে হবে। আপনি তো 19টা কথা কইয়েই গেছেন, কইছে কিনা? কইছে না? মুখে 6, হাতে 6, কত হইল? 12, নিচে হইল 7, তাহলে এই হইল 12 আর 7 হইল 19। আরো কত কিছু আছে, এগুলা তো চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, অন্যায় করা, ব্যয় করা, অন্যায় পথে আয়না করা, অন্যায় পথে ব্যয় না করা, হস্ত মৈথন, ব্যবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বিবদ্ধ করা, মিলন বিন্দু পতন হলে নিজের মধ্যে সংরক্ষণ করা। আর একটা জিনিস বাদ দেওয়ার রাখবো, সেটা হলো হিংসা না করা, রাগ না করা, জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, এই অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে করে। ইহাও তো ত্যাগ করতে হবে, গৌরবটাও ত্যাগ করতে হবে। আচ্ছা, গৌরব থাকলে কি গুরু ভজন হবে? অহংকার, রাগ, লোভী, কামাচার, ব্যভিচার, এগুলো পরিত্যাগ করতে হবে। জাতি বিদ্যা, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে কয়। এগুলো তো আপনার বাদ দিতেই হবে। এই দেহের থেকে আরো কিছু বাদ দিতে হবে, কারণ দেহটা তো আপনার না, দেহটা হলো আপনার গুরু। মায়ের স্যার, বাবার স্যার, আল্লাহর দেওয়া 10, 18 মুকামে মালিক, খেলছে মহারস। মায়ের হলো স্যার, বাবার স্যার, আল্লাহর 10, বাবার স্যার বাবা, মায়ের স্যার মা, আল্লাহর 10 আল্লাহ, বাকি আছে একটা মন।
ওই মন দিয়ে দিলাম হলো আমার স্ত্রীকে, তাহলে আমার দেহের মধ্যে আর কি আছে কে দেব, সবই তো বিভিন্ন জনরে ভাগ করে দিয়ে দিলাম। কিন্তু আমার দেহের কুস্বভাব, কুমন্ত্রণা, আবর্জনা, হিংসা, নিন্দা, গৌরব, অহংকার, রাগ, হুমকি, এই সমস্ত কিছু নোংরামি আমার দেহে থাকলে আমার গুরু ভজন হবে না। এই সমস্ত কিছু পুটলি বেঁধে আমার গুরুর চরণে অর্পণ করতে হবে। কেন করতে হবে? আমার গুরুর দেহে তো এগুলা নাই, কারণ গুরুর দেহে আছে ভালো বাতাস। ভালো বাতাস যখন কুবাতাসে লাগে তখন কুবাতাস থাকে না, ওই কুবাতাসের মধ্যে ভালো বাতাস পাওয়া যায়। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা গান আমার গাইতে হবে। ধন্যবাদ সকলকেই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আপনার হারমোনি অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম ঘরে খবর লে নায়াপন, ঘরে খবর লে না।
অনায়াসে দেখতে পাবি যেখানে শায়ের বারামখানা। এটা দেহতত্ত্ব গান, যেহেতু প্রশ্ন করছে দেহতত্ত্ব নিয়ে। আমার দিদার পাগল, আমার মুমিন বাবা, আমার কদ্দুস চাঁদের আশেকে যারা, এত সুন্দর পরিবেশ আজকে পাইছি। সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, এত সুন্দর পরিবেশ যে আপনারা দিয়েছেন। মায়েরা অনেক সুন্দর পরিবেশে বসছেন। আমার হায়দার পাগল, আমার কদ্দুস পাগল, আমার দিদার মুমিন বাবা, এরা হলো ভক্তের জানের জান। ভক্তের জানের জান। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। হররে লাইন গেছে গা, হরর। শেষের দিকে চলে আসছি। বাবা, আমার দিদার পাগলের যে কি মহিমা, আমার মুমিন পাগলের যে কি মহিমা। পৃথিবীতে আমার মুমিন চাঁদের ওই মধুময় মূর্তি, আমার দিদার পাগলের মূর্তি যেন আমি দেখে দেখে যেতে পারি। যেদিন আমার যেতে হবে, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, যেদিন আমার যেতে হবে, এই পৃথিবী ছেড়ে যাব, আমি যেন আমার দিদার পাগলের ওই রূপ দেখতে দেখতেই যেন যাইতে পারি। আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন বাবা, আমি কি দিয়ে যে আপনাদেরকে শ্রদ্ধা জানাবো। আমার দেওয়ার মতো কিছুই নাই। আমি একজন কাঙাল মানুষ, একেবারেই কাঙাল। কাঙাল তো কিছু দিতে পারে না, কাঙাল তো গুরুর দরবারে নিতে পারে। আমার দিদার পাগলের দরবারে আমি আসছি, আমি চরণধুলি নেওয়ার নিমিত্তে আমি এই দরবারে আসছি। শুধু এই কথাটাই তা নয়, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার দিদার পাগলের ওই মূর্তি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধু, ছোট্ট একটি মা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, আমার সোহেল বাবা অনেকগুলো টাকা দিয়েছে। ও হায়দার সান, ও কদ্দুস সান, ও দিদার সান, তুমি সহায় থাইকো, তুমি আমার সামনে থাইকো। আমি যেন তোমার ওই রূপ দেখতে দেখতেই যেন এই দেহের প্রাণ পাখিটা যেন বের হইতে পারে। আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতেই যেন যেতে পারি। আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নাই। আমি বড় কাঙাল, আমি বড় অসহায়, আমি বড় এতিম। এতিম জানে এতিমের জ্বালা, এতিম জানে এতিমের কি যন্ত্রণা। যার হারিয়েছে, আমার কদ্দুস চান আজকে পাগলের হালাতে আছে। কোথায় যে আমার দিদার চানকে আমি পাবো, কোথায় যে আমার মুমিন চানকে আমি পাবো। আমি একেবারেই কাঙাল হয়ে গেলাম, আমার দিদার চান হারা আমি একেবারেই কাঙাল হয়ে গেলাম। আমার তো আর কেউ নেই, আমার
জগতে দিদার বিনে যাবার কেউ নেই।
আমার মা নাই, আজকে আবার দিদার সার যাইয়া পালাইছে কোথায়, কোন বনে লুকাইল মুমিন চান, দেখা নাই আর পাই। খালি 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 লাগে, দিদার পাগল কোথায় রইল, খালি 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 লাগে। কোথায় রইলা তরি কারবা, ওরে ভাই আইনা কাছে আই, তোর মুখে তাকালে যেন আমার দিদার দেখা যায়। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরি কারবাই পালার পালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। কোথায় রইলা তরি কারবা, ওরে ভাই আইনা বুকে আই, তোর মতো আর তোর দিনা এই না দুনিয়া। আইরে ভাই সঙ্গ করি, তোর মতো ভাই কোথায় রে পাই, আইরে ভাই সঙ্গ মাতা নাই মোর পিতা নাই রে, এই তো জোরার ভাই। আজকে আমার মুমিন চান যাইয়া পালাইছে কোথায়, দয়ালে সে হাউ কান্দারে, দেব আজকে কবের পাড়ি, তুদু সান মোর হাউ কান্দারে। তারে ডাকবো মা বলিয়া রে, ওরে আমার মা তো বেঁচে নাই, আজকে আমার জন্মদাতা বাপ কোথায় যাইয়া পাই। নাই মাতা নাই পিতা, কেউ বুঝে না মনের ব্যথা, নাই মোর মাতা নাই মোর পিতা। সন্তানের কাঁধে বাবার লাশ যেজন বহন করে, ভক্তের কাঁধে গুরুর লাশ যেজনে নিয়েছে, সে জানে তার প্রাণেই জানে, অন্য ব্যথা জানে না রে, সে জানে তার প্রাণেই জানে। লাগে যেন এক জায়গাতে দুইজন ছিলাম পরস্পর, তুমি আমি ছিলাম পরস্পর, আবারও ইয়াছে দেখা অনেক দিনে।
ওঠে